আমি গ্লাস কাপ মাছ রান্না করব। মাছটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। মাছটা আমি হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেবো মাছটা। মাছটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জেলে নেবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছটা এক সাইডে হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। সব মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো আমি একইভাবে ভেজে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য, স্বাদ মতো লবণ, আমি একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেবো। তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে গ্রেভিটা। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ফুটবো মাছগুলো দিয়ে। ফুটে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। এবার আমি একটু শাহি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।